না, আবার কমাইতে পারবে না। আপনি যদি বলে আমি 5 বেলার নামাজ আমি পড়বো, তবে 5 বেলা পড়বো না, আমি 3 বেলা পড়বো, 2 বেলা পড়বো না, মানবেন নি? আপনার ব্যক্তিগতভাবে আপনি 5 বেলা নাও পড়তে পারেন, 5 বেলা আবার পড়তে পারেন, কিন্তু আপনি এটা বলবেন না যে 5 বেলার মধ্যে আমি 3 বেলা আমি কেটে দিব, আমি 3 বেলা পড়বো না, আমি 2 বেলা পড়বো নির্ধারিত সময়। এটা কখনো হবে না। এটা যদি আপনি কমাইতে যান আবার বাড়াইতে যান, তাহলে আপনার এটা বেদাতের মধ্যে পড়ে যাবে। তখন ওই ব্যক্তি বলে, ও নবীজি, আমি এর চেয়ে বেশি করব কিছু না, আবার কম করব। তখন নবীজি বললেন, না, এর চেয়ে বেশি কিছু করব না, আবার কমও করব না। তখন নবীজি বলে, সাহাবীরা, যেই ব্যক্তি 5 বেলার নামাজ পড়বে, রমজান মাস রোজা রাখবে, নির্ধারিত যাকাত প্রদান করবে, হজ করবে, মানুষকে দিনের পথে ডাকবে, আমি নবীজি হাদিসের মধ্যে ঘোষণা দিলাম, যদি সঠিকভাবে আমলগুলা করতে পারে, তাহলে আমি নবীর সঙ্গে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সঙ্গে জান্নাতে যাবে। নবীজির কাছে ইহুদি কাফের মুশরিকরা মুসলমান হয়। এক ইহুদি নবীজিকে মারার জন্য একটা কুকুর ব্যবহার করেছিল। কুকুর নবীজিকে বলে, ইহুদি এক ব্যক্তি বলে, নবীজি, আপনি আমার বাড়িতে যাবেন দাওয়াত খাওয়ার জন্য, অথচ নবীকে দাওয়াত খাওয়ানোর জন্য দাওয়াত দিচ্ছে না, এ নবীজিকে মারার জন্য দিচ্ছে দাওয়াত। নবীজি তো জানেন না এ মারার জন্য, নবীজি অন্তরের খবর জানেন না। তখন নবীজি বললেন, না, আমার দাওয়াত আছে সাহাবীদের সঙ্গে, আমি যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিব্রাইলকে, বলুন, জিব্রাইল যাও, নবীকে বলেন দাওয়াত গ্রহণ করতে, এই ব্যক্তি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আগে পাঠিয়ে দিলেন জিব্রাইলকে, এবং জিব্রাইল নবীজির কাছে আসলেন। নবীজি ডেকে ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, দাঁড়াও, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, তোমার বাড়ি আমি দাওয়াত খেতে যাব। এই ইহুদি খুশি, আজকে নবীজিকে দাওয়াত খাওয়ানোর জন্য, দাওয়াত খাওয়ানোর উদ্দেশ্যে নবীজিকে আজকে মেরেই ফেলবো। তখন খুশিতে আত্মহারা হয়ে গেল। ওই ইহুদির একটি কুকুর ছিল, কুকুর সে নিজে লালন পালন করত, নিজে খাওয়াইতো, তার কথা ছাড়া আর কারো কথা শুনে না। যদি বলে কুকুর এই দিকে যায়, কুকুর এই দিকে যায়, যদি বলে ওই ব্যক্তিকে মেরে ফেলবে কুকুর। নবীজি দাওয়াত গ্রহণ করলেন, চলে গেলেন। দাওয়াত গ্রহণ করে একাই চলে গেলেন, সাহাবীদেরকে নিলেন না, একাই চলে গেলেন। একাই চলে যাওয়ার পরে একটা হুজরা খানার মধ্যে নবীজিকে রাখলেন, একটা উকুটার মধ্যে নবীজিকে রাখলেন, এবং তার একটা লালিত পালিত একটা কুকুর ছিল। সেই কুকুর একটা স্থানে বেঁধে ছিল, একটা বান্দা ছিল, তিনি এই কুকুরটা খাওয়াইয়া এরপরে নবীজিকে খাবে প্ল্যান সে করেছিল, নবীজিকে মারার জন্য। অথচ নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য কাজ করে নাই। ওই আল্লাহর বান্দা যখন নবীজিকে গড়ে নিয়ে আসলেন, বললেন, নবীজি, আপনার আরাম আয়েশ করেন, আমি ব্যবস্থা করতেছি খানার জন্য। আল্লাহর বান্দা যখন এই কথা বলে নবীজিকে বসাইয়া চলে গেলেন, এরপর নবীজি বলেন, ও সাহাবীরা, তোমাদেরকে আমি এই ঘটনা পরে বলবো, এরপরে আমার সঙ্গে কি হয়েছে শুনো। এই ব্যক্তি যখন চলে গেল, ওই ব্যক্তি চলে যাওয়ার পরে তার একটা কুকুর ছানা ছিল। এই কুকুর ছানাকে সে যখন নিয়ে আসলো আমার কাছে, তখন লেলিয়ে দিলে আমার কাছে, আমাকে মেরে ফেলার জন্য। নবীজি যে কুটার মধ্যে ছিলেন, নবীজি এক দরজা দিয়েছিলেন, নবীজিদের একটা দরজা দিয়ে বের হবেন সেই সুযোগ নাই, একটা জানালা দিয়ে বের হবেন তেমন কোনো সুযোগ নাই। এক দরজা দিয়ে ঢুকলেন, ওই দরজা দিয়ে কুকুরটাকে ঢুকাইয়া দিল। নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে মারার জন্য কুকুরটাকে দিল, নবীজিকে মারার জন্য। এরপর নবীজি, এমন নবীজির চেহারা সুন্দর, এই চেহারা এমন একটা আলো, নবীজির চেহারাতে আলোতে ওই ইহুদির গোটটা একবারে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই কুকুরটা নবীজিকে মারার জন্য যায়, অ্যাকশন করতে যায়, একদিকে একটা আগায় কুকুরটা, আবার পিছন দিকে কদমটা ফিরিয়ে নেয়। নবীজির চেহারা দেখার পরে কুকুরটা এক পা আগায় নবীজিকে মারার জন্য, আবার এক পা পিছনে নেয়। এইরকম করতে করতে 2 বার আগায়, 2 বার পিছনে নেয়। এরপর কুকুরটা আবার মালিকের কাছে চলে গেল, কি রে, নবীজিকে মেরে ফেলছত কিনা? বলে, না, আমি মারি নাই, মারবো না।
কুকুরটা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুকুরটার জবান খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বলে তোকে আমি খাওয়াই, তোকে আমি লালিত পালিত করি, তুই আমার কথা সবসময় শুনো, এখন করে শোনো না। এরপর আবার মালিক কুকুরটাকে বেত্রাঘাত দিয়ে আবার পাঠাইয়া দিলেন নবীজিকে মারার জন্য। তখন আবার চলে গেল কুকুরটা দরজার মধ্যে, আবার যাওয়ার পরে তখন আবার 2 কদম আগায়, আবার 2 কদম পিছনে নেয়, সামনে আবার অগ্রসর, আবার 2 কদম পিছনে নেয়। এবার 2-3 বার করার পরে নবীজির চেহারা দেখে আবার কুকুরটা চলে গেল, বলে সুবহানাল্লাহ। দ্বিতীয়বার চলে যাওয়ার পর তৃতীয়বার মালিকের দরবারে গিয়ে বলে, মালিক তুমি যে ব্যক্তিকে মারার জন্য বলছো ওই ব্যক্তিকে তুমি চিনো নি? কাকে মারার জন্য তুমি বলছো রে মালিক? তোমার আমি কাই, তোমার তুমি আমাকে পড়াও।